গণ অভ্যুত্থান থেকে জন্ম নেওয়া নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপিকে নিজেদের জোটে ভেড়াতে সর্বোচ্চ ২০টি আসন পর্যন্ত ছাড় দেওয়ার কথা ভাবছে দেশের অন্যতম বৃহৎ দল বিএনপি। আসন্ন সংসদ নির্বাচনে প্রধান রাজনৈতিক দলগুলো যখন রাজপথের আন্দোলন এবং ব্যালটের লড়াইয়ের প্রস্তুতিতে ব্যস্ত, তখনই রাজনৈতিক মহলে এবং চাঞ্চল্যকর তথ্য আলোড়ন সৃষ্টি করেছে। নির্ভরযোগ্য সূত্রের বরাতে দৈনিক যুগান্তর জানিয়েছে, বিএনপির সঙ্গে এনসিপির একাধিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এই বৈঠকগুলোতে আসন বণ্টন এবং কৌশলগত অংশীদারত্ব নিয়ে নিবিড় আলোচনা চলছে। যদিও কোনো পক্ষই এখনও চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছনি, তবে বিএনপির একজন প্রভাবশালী স্থায়ী কমিটির সদস্য নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, এনসিপি যদি বিএনপি নেতৃত্বাধীন জোটে যোগ দেয় তবে তাদের জন্য প্রায় ২০টি আসন ছেড়ে দেওয়ার একটি প্রাথমিক পরিকল্পনা রয়েছে। এই প্রস্তাবটি রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ এনসিপি একটি নতুন দল হলেও তাদের লক্ষ্য বেশ বড়। দলটি অন্তত ১০০টি আসনে প্রার্থী দেওয়ার লক্ষ্য নিয়ে মাঠে নেমেছে এবং দেশ জুড়ে ৩০০ আসনে নির্বাচন করার সক্ষমতা অর্জনের চেষ্টা করছে। এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার জানিয়েছেন, তারা সকল রাজনৈতিক দলের সঙ্গেই আলোচনা করছেন এবং কোন জোটে গেলে রাজনৈতিকভাবে সবচেয়ে বেশি লাভবান হওয়া যাবে তা খতিয়ে দেখছেন। তার ভাষায়, আমরা অবশ্যই কোনো না কোনো জোট করব, তবে আসনভিত্তিক আলোচনা এখনও শুরু হয়নি। অন্যদিকে বিএনপি একটি বৃহত্তর জোট গঠনের মাধ্যমে বিরোধীদের বিপক্ষে একটি শক্তিশালী প্রতিরোধ করে তুলতে চাইছে। সম্প্রতি বিবিসি বাংলায় দেওয়া সাক্ষাৎকারে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও জোটবদ্ধ সরকার গঠনের বিষয়ে তার দলের ইতিবাচক মনোভাবের কথা জানিয়েছেন। তিনি উল্লেখ করেন, গত বছরের আন্দোলনে সামনের সারিতে থাকা ছাত্রদের নেতৃত্বে গড়ে ওঠা নতুন দল সহ সবাইকে নিয়েই বিএনপি ভবিষ্যতে সরকার গঠন করতে আগ্রহী। তার এই বক্তব্যকে এনসিপির মতো নতুন দলগুলোর জন্যই একটি বড় বার্তা হিসেবেই দেখছেন বিশ্লেষকরা। এই প্রেক্ষাপটে ২০টি আসনের প্রস্তাব এনসিপির জন্য একটি কঠিন পরীক্ষার শামিল। ১০০ আসনের লক্ষ্যমাত্রার বিপরীতে ২০টি আসন গ্রহণ করা দলটির উচ্চাকাঙ্ক্ষার সঙ্গে কতটা সঙ্গতিপূর্ণ তা নিয়ে দলের ভেতরেই চলছে গভীর বিশ্লেষণ। সম্প্রতি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের বাসায় এই বিষয়ে একটি জরুরি বৈঠকও অনুষ্ঠিত হয়েছে বলে জানিয়েছেন দলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন। যদিও তিনি বলেন, বৈঠকে অনেক বিষয় আলোচনা হলেও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত এখনও আসেনি। দলের সদস্য সচিব আক্তার হোসেনও পারস্পরিক আলোচনার কথা স্বীকার করেছেন, তবে জোট বা নির্বাচন নিয়ে কোনো সুস্পষ্ট সিদ্ধান্ত হয়নি বলে জানান। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, বিএনপির এই প্রস্তাবটি একটি কৌশলগত পদক্ষেপ। গত একাদশ সংসদ নির্বাচনে বিএনপি শরিকদের জন্য ৫৮টি আসন ছেড়েছিল। সেই তুলনায় একটি নতুন দলকে ২০টি আসন দেওয়ার চিন্তা বেশ উদার। এর মাধ্যমে বিএনপি একদিকে যেমন তরুণদের নতুন শক্তিকে নিজেদের দিকে টানতে চাইছে, তেমনি অন্য ছোট দলগুলোকেও একটি ইতিবাচক বার্তা দিতে চাইছে। পাশাপাশি বিএনপি শুধু এনসিপি নয়, ভোটের রাজনীতিতে বড় প্রভাব রাখা অরাজনৈতিক সংগঠন হেফাজতে ইসলামকেও পাশে পেতে তৎপর। কওমি মাদ্রাসা ভিত্তিক এই সংগঠনের বিশাল ভোট ব্যাংককে কাজে লাগাতে চায় দলটি। তাই এনসিপি হেফাজত সহ বিভিন্ন দল ও সংগঠনকে নিয়ে একটি শক্তিশালী নির্বাচনী মোর্চা গঠনই এখন বিএনপির মূল লক্ষ্য। এনসিপির সামনে এখন দুটি পথ খোলা: বিএনপির মতো বড় দলের ছায়ায় থেকে ২০টি আসনে লড়াই করা, বা একক শক্তিতে নিজেদের জনপ্রিয়তা যাচাইয়ের পথে হাঁটা। তাদের সিদ্ধান্তই বলে দেবে বাংলাদেশের আগামী দিনের রাজনৈতিক সমীকরণ কোন দিকে মোড় নিতে যাচ্ছে। এই দর কষাকষির ফলাফল কেবল এনসিপি বা বিএনপির জন্যই নয়, দেশের সামগ্রিক রাজনৈতিক ভবিষ্যতের জন্য একটি গুরুত্বপূর্ণ নির্ধারক হতে পারে।